মুআজ্জাজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আমি অপু শেখ, আপনাদের মিউজবান আরও একটি দরগা শরীফের ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের যে দরগা শরীফটি আপনাদেরকে জিয়ারত করাবো সেটি আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুর এলাকার শাহাপুর দরবার শরীফ নামক এক ছোট্ট গ্রামে হজরতের মাজার রয়েছে। তো হজরতের মাজার যিনি আরাম করছেন সাহেবে মাজার, হজরত হচ্ছে আওলাদ রসুল এবং আওলাদে গজ রয়েছেন। হজরতের নাম হজরত সৈয়দনা সৈয়দ শাহ আব্দুল বাসিদ আলাহি রহমা। তো হজরতের মাজার শরীফে যাবো, হজরতের কারামাত কী হয়েছে ডিটেলস বাগেরা আপনার সাথে শেয়ার করব। তো হজরতের মাজারে যেতে গেলে কত খরচ, কীভাবে যেতে হয়, ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা কমপ্লিট ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং চ্যানেলটি লাইক দিয়ে তারপরে আপনার ভিডিও কমপ্লিট দেখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার শহরে। তো এটা হলো ডায়মন্ড হারবার নদী, দেখতে পারবেন যে ওখানে কিছু জাহাজও দাঁড়িয়ে রয়েছে। তো এটা হচ্ছে ডায়মন্ড হারবার নদী। তো আমরা যাব শাহাপুর দরবার শরীফে। তো এটা আপাতত ডায়মন্ড হারবার ছোট নদীর পাড়, আর ওখান থেকে আমরা লঞ্চ ধরবো। দেখতে পাচ্ছেন লঞ্চ জেডি ঘাট, ওখান থেকে লঞ্চ ধরে আমরা যাব শাহাপুর পূর্ব মেদিনীপুর জেলাতে। তো পূর্ব মেদিনীপুর জেলা এখান থেকে দেখাই যাচ্ছে, আপনাদের দেখাই। পরের যে দ্বীপটা দেখা পাচ্ছেন পরের যে ওটা হচ্ছে গিয়ে পূর্ব মেদিনীপুর এরিয়া পড়ে যাচ্ছে, আর এটা হচ্ছে গিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। তো ওই পূর্ব মেদিনীপুরের শাহাপুর এলাকায় হজরতের মাজার রয়েছে। তো আমরা আপাতত রয়েছি ডায়মন্ড হারবার ছোট নদীর পাড়ে। তো জেডি ঘাটে যাব, ওখান থেকে লঞ্চ ধরবো এবং হজরতের মাজারে যাব। কত খরচ ডিটেলস নিয়ে আপনাদেরকে তুলে ধরবো। তো চলুন জেডি ঘাটে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি জেডি ঘাটের কাছে। তো এখান থেকে টিকিট কেটে তবে আমরা পূর্ব মেদিনীপুর দিকে যাব। তো সামনে হচ্ছে কি আমাদের ফেরিঘাট, তো তোমার দেখায় ওটা। তো বন্ধুরা, এটাই হলো জেডি ঘাট। তো এখান থেকে ডায়মন্ড হারবার কুমড়োহাটি টিকিট কাটবো। তো এটা হচ্ছে ডায়মন্ড হারবার নদীর পাড়। তো এটা হচ্ছে ফেরিঘাট, এখান থেকে টিকিট কেটে তবে আমরা কুমড়োহাটি যাব। তো ওখানে লেখাই আছে, দেখতে পারবে ডায়মন্ড হারবার কুমড়োহাটি ফেরিঘাট, এখান থেকে টিকিট কাটতে হবে। তো চলুন টিকিট কেটে তারপরে লঞ্চে উঠে আপনাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, এটাই হলো ফেরিঘাট। তো টিকিট কাটা হয়ে গেছে আমাদের। পার মাথা পিছু নিয়েছে 20 টাকা করে। তো মেট্রো স্টেশনের মতন ডিজাইন করেছে, দেখতে পাচ্ছেন, মানে ফাঁকি দেওয়া যাবে না আর কি। তো চলুন ফেরিঘাটে উঠে কথা হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরোপুরি মেট্রোর সিস্টেমের মতন সিস্টেম করেছে আর কি, কাটা হয়েছে এখানে। ডিজিটাল যুগ তো ভাই, আগে আসতাম দেখলাম শুধু টিকিট ছিল, এখন আর স্ক্যানার হয়েছে। তো দেরি হবে বলছে। তো বন্ধুরা, তো টিকিট নিয়েছে 20 টাকা। আর এটি হলো ফেরিঘাট, ডায়মন্ড হারবার ফেরিঘাট এটাই। এখান থেকে কুমড়োহাটি যত ভেসাল বা লঞ্চ চলে, তো পাশেই দাঁড়িয়ে আছে লঞ্চ ভেসাল। তো আমাদের যে ভেসাল রয়েছে সেটা হচ্ছে পাক্কা বেলা 1টার সময় ছাড়বে। তো আবহাওয়াটা খুব ভালোই লাগছে। তো চলো কুমড়োহাটি গিয়ে আপনাদেরকে দেখাবো সব কিছু। তো বন্ধুরা, এখন আমরা বসে আছি ফেরিঘাটের কাছে। তো আমাদের যে ভেসাল ছিল সেটা বেরিয়ে গেছে, তো একটাই টাইম। তো আমার সাথে রয়েছে আমার আরও 5 বন্ধু, ওপরে বসে আছে, দেখতে পারবেন। তো ছোট্ট একটা পার্টি চলছে, মানে এই কোল্ড ড্রিঙ্কস যা আছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। টাইম আছে অনেক, আধা ঘন্টা বসে থাকতে হবে। তো টাইম পাস করতে হবে, তাই ছোট্ট একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাদবাকি কথা লঞ্চে উঠে আপনাদেরকে দেখাবো নদীর কিছু মুহূর্ত। আর ঠিক আছে, লঞ্চে উঠে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন জেডি ঘাটে আছি। তো পিছনে এই ভেসালে করে আমরা যাব। আর ডায়মন্ড নদীর কিছু মুহূর্ত আপনাদেরকে দেখায়। এখন জোয়ার চলছে আর কি, আর কুমড়োহাটি আমার এদিকে আমাদেরকে দেখায়। তো এটা হচ্ছে ডায়মন্ড নদীর পাড়, আর এটা হচ্ছে আমাদের জেডি ঘাট ডায়মন্ড হারবার, আর এটা হচ্ছে আমাদের ভেসাল। আর কুমড়োহাটি ওইদিকে যেটা দেখালাম, জোয়ার চলছে খুব জোরে। আর আধা ঘন্টারও কম আছে, খুব বেশি হলে 15 মিনিট পর আমাদের ডায়মন্ড হারবার কুমড়োহাটি ফেরি ভেসাল ছাড়বে আর কি। তো নদীর কিছু মুহূর্ত আপনাদের শেয়ার করবো, তারপরে কুমড়োহাটি গিয়ে আপনাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন হলদিয়া কুমড়োহাটিতে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর শুরু এখান দিয়ে। তো প্রায় 1 ঘন্টা 20 মিনিট জার্নি করার পর ফাইনালি ডায়মন্ড হারবার থেকে কুমড়োহাটি। তো চলো বাদবাকি কথা লঞ্চে নেমেই কথা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন পূর্ব মেদিনীপুরের কুমড়োহাটি জেডি ঘাটে পৌঁছে গেছি। তো দেখতে পারবেন যে পিছনেই আমাদের জেডি ঘাট। তো এখান থেকে শাহপুর দরবারে যেতে গেলে
কোনো গাড়ি নেই, তো ডাইরেক্ট রিজার্ভ করতে হবে। তো টোটো রিক্সা কি আছে দেখতে হবে, এখানে রিজার্ভ করে নিয়ে তারপরে দরবার শরীফে যাব। তো কত নেবে রিজার্ভে সেটুকুও আপনাদের জানাবো। তো চলুন, যে কোনো গাড়ি নিয়ে আমাদের যেতে হবে। তো গাড়ি বুকিং করি, তারপর আপনাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, এটাই হলো কুমড়াহাটি বাস স্ট্যান্ড। এখান থেকে দীঘা, কাঁথি সব বাস চলছে। তো আমরা এখান থেকেই বাস নয়, টোটো রিক্সা কি আছে দেখতে হবে শাহপুর পর্যন্ত। তো দেখছি এখান থেকে কোনো টোটো পাওয়া যায় কি। অনেক বড় বাস স্ট্যান্ড, নদীর পাড়েই রয়েছে এই সব বাস স্ট্যান্ডগুলো। এখান থেকে ডাইরেক্ট দীঘা, কাঁথি যাচ্ছে। তো পূর্ব মেদিনীপুরের দীঘা খুব কাছাকাছি হয়। তো চলুন টোটো রিজার্ভ করে তারপরে আমাকে বলবো কত কি ভাড়া হয়েছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা এর থেকে কুমড়াহাটি থেকে একটা অটো রিজার্ভ করে নিয়েছি। তো প্রায় মাথা পিছু পড়েছে 20 টাকা করে। তো রিজার্ভের থেকে মাথা পিছু নেওয়াটাই লাভ, যেটুকু বুঝলাম। এখানে দরবার শরীফে যখন উরুষ হয় এখানে, তো তখন এখান থেকে দরবার শরীফ থেকে কিছু গাড়ি থাকে, কিন্তু এনি টাইম যদি আপনারা আসেন তো কোনো গাড়ি পাওয়া যায় না, নাই রিজার্ভ, না হলে একটা কোনো থাকবো থেকে আপনাদের নিতে হবে। তো আমরা রিজার্ভে নিয়েছি, 100 টাকা পড়লো। তো চলো শাহপুর দরবার শরীফে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, ফাইনালি শাহপুর দরবার শরীফের এরিয়ায় পৌঁছে গেছি। তো সামনেই শাহপুর দরবার। তো এটি হচ্ছে শাহপুর গ্রামের, ঢুকে গিয়েছি। সামনে হয়তো শাহপুর মাজার পাক পড়বে। তো বন্ধুরা, ফাইনালি শাহপুর দরবার শরীফে পৌঁছে গেছি। তো মাজার পাক আমাদের পাশেই রয়েছে। তো হজরতের মাজার পাকে পাশ ওয়াজু বানাবো, তারপর মাজারে ঢুকবো, জিয়ারত করবো, যেটুকু মালুম পাবো আপনার সাথে শেয়ার করবো। তো চলুন মাজারের মধ্যে যাই এবং আপনাদেরকে জিয়ারত করাই। খানকাহে বাসেতিয়া, যার আরও একটি নাম শাহপুর দরবার শরীফ। এই শাহপুর দরবার শরীফে যে আল্লাহর ওলি আরাম করছেন, তিনি একজন আওলাদে রসুল এবং আওলাদে গস রয়েছেন, জানার পুরো নাম হজরতুল আল্লামা মৌলানা সৈয়দ শাহ সুফি আব্দুল বাসিত কাদরি রহমতুল্লাহ তাআলা আলাই। এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 1306 সালে, এবং তিনি ইন্তেকাল করেছিলেন ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 1975 সালে। এবং তেনার পিতার নাম হজরত সৈয়দ মোহাম্মদ আলী শাহ রহমতুল্লাহ তাআলা আলাই। এছাড়াও হজরত আব্দুল বাসিত রহমতুল্লাহ তাআলা আলাই তেনার সিজলায়ে নাসাব সম্পর্কে যেটুকু জানা গিয়েছে যে তিনি গওসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনুর 26তম বংশধর এবং সরাসরি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40তম বংশধর। এবং আরও জানা গিয়েছে যে তিনি ভারতের উত্তরপ্রদেশের কচচা শরীফের হজরত মাকদুমে সিমনা রহমতুল্লাহ তাআলা আলাইয়ের তিনি একজন বংশধরের মধ্যে একজন বংশধর হজরত আব্দুল বাসিত রহমতুল্লাহ তাআলা আলাই। এছাড়াও তিনি তেনার জামানার একজন মস্ত বড় সুফি দার্শনিক পীর এবং উলামায়ে দ্বীনও ছিলেন। এবং হজরতের আরও একটি মাশহুর লাকাব রয়েছে, যেটি গৌসে বাঙ্গালা নামে পরিচিত। হজরত আব্দুল বাসিত রহমতুল্লাহ তাআলা আলাই শুধু শাহপুর দরবার শরীফ নয়, তথা ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুর শহরের একজন বিখ্যাত এবং তারিখী আল্লাহর ওলি ছিলেন। এবং তাঁর পবিত্র সালানা উরুস শরীফ পালিত হয়ে থাকে শাহপুর দরবার শরীফে আরবি ক্যালেন্ডার অনুযায়ী 6 জিলকাদা। এই 6 জিলকাদাতে তেনার পবিত্র উরুস শরীফ পালিত হয়ে থাকে। এই উরুস শরীফে ভারতের ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুর এলাকার মানুষ কাসির থেকে কাসির তাদাতে হজরতের দরবার শরীফে হাজির দেন এবং দয়া ফয়েজ হাজির করে থাকেন। এবং এই দরবার শরীফে উরুস শরীফে ভারতের বিভিন্ন এলাকার বড় বড় উলামায়ে কেরাম এই দরবার শরীফে এসে থাকেন। খাস করে সৈয়দ নুরানি মিয়া এবং সৈয়দ হাসমি মিয়া এবং রশিদ মাক্কি মিয়ার মতন বড় বড় উলামায়ে কেরাম এই দরবার শরীফে এসে থাকেন। বন্ধুরা, এছাড়াও হজরত আব্দুল বাসিত রহমতুল্লাহ তাআলা আলাই তিনি ইন্তেকালের পর তানারি জানাসিন এবং তানার খলিফা হন তানারি পুত্র হজরতুল আল্লামা মৌলানা সৈয়দ শাহ মিসবাউল আবুল ফজল আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাই। এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 1950 সালে এবং হজরতের ইন্তেকাল হয়েছিল 2019 সালের 4ই ফেব্রুয়ারি। এবং তানারি এই ইন্তেকালের ডেট অনুযায়ী তানার পবিত্র উরুস শরীফ পালিত হয়ে থাকে এই দরবার শরীফে। তানার পবিত্র উরুস শরীফ পালিত হয়ে থাকে জামাদুল আউয়াল মাসের 30 তারিখে। এবং এই উরুস শরীফেও হাজারো মানুষ এখানে আসেন এবং দয়া ফয়েজ হাসিল করে থাকেন। এছাড়াও বন্ধুরা, মিসবাউল আবুল ফজল আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাই তিনি ইন্তেকালের পর তানারি জানাসিন এবং তানারি সাজ্জাদানাসিন হন তানারি পুত্র সৈয়দ আশিকুর রহমান সাহেব। তিনি এখন খানকাহে বাসেতিয়া দরবার শরীফের বর্তমান গাদ্দিনাসিন পীর। তো বন্ধুরা, এই ছিল শাহপুর দরবার শরীফের হিস্ট্রি এবং সিজলায়ে নাসাব এবং কানারা গদিতে বসে আছেন তানাদের নাম। তো বন্ধুরা, আপনাদেরকে এখন জিয়ারত করাবো পূর্ব মেদিনীপুরের বিখ্যাত আল্লাহর ওলি এবং শাহপুর দরবার শরীফের প্রতিষ্ঠানদাতা হজরতুল আল্লামা মৌলানা সৈয়দ শাহ আব্দুল বাসিত রহমতুল্লাহ তাআলা আলাইয়ের পবিত্র মাজার শরীফ। তো বন্ধুরা, আপনারা এখন যে দরগা শরীফটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই মশহুর আল্লাহর ওলি হজরত আব্দুল বাসিত রহমতুল্লাহ তাআলা আলাইয়ের পবিত্র মাজার শরীফ। তো আপনারা মাজার শরীফটি জিয়ারত করেন এবং সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করেন।
তো বন্ধুরা, আপনারা এখন যে মাজার শরীফটি জিয়ারত করছেন এটি হলো হযরত আব্দুল বাসিত রহমতুল্লাহ তাআলা আলাইহির পুত্র এবং সৈয়দ আশিকুর রহমান সাহেবের আব্বাজান হযরত মিসবাউল আবুল ফজল আল কাদরি রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজারে মুবারক, জানার পবিত্র মাজার খানকাহে বাশিতিয়ার মধ্যে রয়েছে। তো বন্ধুরা, খানকাহে বাশিতিয়া দরবার শরীফের হিস্ট্রি এবং শাহপুর দরবার শরীফের ইতিহাস সম্পর্কে তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি লাইক এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করো, এবং আমাদের চ্যানেল কাদের টিভি লাইভে যদি তোমরা প্রথম বেশে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবার দেখা হবে এমন কোনো দরগা শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, খুদা হাফিজ।